বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গেছি 3 দিন আগে আমরা এই জমিনটাতে গরু সার দিছিলাম। তার পাশাপাশি এই জমিনটাতে আমরা গরু বাঁধার কাজ করছিলাম। এই যে গরু বাঁধার কাজ করছিলাম। আজ 3 দিন পর আমরা এই জমিনটাতে জিঙ্ক সার সেদিন আমার দেওয়া হয় নাই, মানে জিঙ্ক সার সব সারের সঙ্গে মিশানো যায় না। ওই জন্য আমরা কিছু ইউরিয়া সার আর আপনার হলো জিঙ্ক সারটা রেখে দিয়েছিলাম, আজ 3 দিন পর দিচ্ছি। এই যে ইউরিয়া জিঙ্ক একসঙ্গে মিশাইয়া আমরা আজকে দিচ্ছি। আমরা জিঙ্ক কোনোদিন একসঙ্গে মিশাই দিই না, পরে বা আগে যে কোনো এক টাইমে জিঙ্ক সারগুলা দেই, ইউরিয়া জিঙ্ক দেই। এভাবে আমরা সার দিচ্ছি। জিঙ্ক এর ইউরিয়া ছিটাই দিছি। জিঙ্ক আর ইউরিয়া ছিটানো হচ্ছে। কালকে বৃষ্টি হয়েছে অবশ্য বিকালে, এই জন্য আজকে দিচ্ছি। ইনশাল্লাহ আজকে যদি বৃষ্টি হয় কাজটা ভালো হবে। বৃষ্টি না হলেও সমস্যা নাই, কারণ জমিটা অনেক ভিজা ভিজা ভাব আছে, অনেক ভিজা ভিজা ভাব আছে। আমরা বিঘা প্রতি 5-6 কেজি করে ইউরিয়া আর 1 কেজি করে জিঙ্ক দিচ্ছি। আসলে 2 কেজি করে জিঙ্ক দিতে পারবেন, আমরা 1 কেজি করে দিচ্ছি। 2 কেজি জিঙ্ক দিলে ভালো হয়। আপনারা এইভাবেই কলাবাড়িতে সার প্রয়োগ করবেন। আপনার যে কোনো জমিতে সার দেওয়ার সময় জিঙ্ক আর ইউরিয়া একসঙ্গে দিবেন, আর অন্য অন্য যা সারগুলো আছে আলাদা করে দিবেন। জিঙ্ক সব সারের সঙ্গে মিশালে আপনার হলো কার্যকারিতা ক্ষমতা কমে যায়।